আসসালামু আলাইকুম। আমি খালিদ বিন আলম আসিফ পড়াশোনা করছি কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আলোচনা করব যে কুয়েট ভর্তি পরীক্ষা 2025-এর আর মাত্র 7 দিন সময় বাকি আছে। তো এই 7 দিনে তোমার কি করা উচিত, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত, এই বিষয়ে একটা ডিটেল গাইডলাইন আজকে দেওয়ার চেষ্টা করব। তো আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি হচ্ছে 2021 সালে পরীক্ষা দিয়েছি, মানে 21 ব্যাচ। আমি 22 সালে পরীক্ষা দিয়েছি। তো কুয়েট ভর্তি পরীক্ষা আমাদের সময় হচ্ছে সিকের রুয়েট একসাথে হয়েছে। তো তোমাদের হচ্ছে প্রথম পরীক্ষাটাই হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা। তো প্রথম পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি প্রথম পরীক্ষায় যদি তুমি চান্স পেয়ে যাও, তাহলে তোমার স্ট্রাগল পিরিয়ডটা অনেক কমে যাবে, তোমার কনফিডেন্সটা বাড়বে এবং তুমি হচ্ছে সামনে তুমি নিজেকে একটা গাইডলাইন দিতে পারবে যে তোমার সামনে কি করতে হবে, কিভাবে আগাতে হবে, তুমি নিজে একটা ভরসার জায়গা পাবে। আর সত্যি কথা বলতে কি, আমি হচ্ছে তেমন কোনো জায়গায়, মানে তেমনভাবে কোনো জায়গায় চান্স পাইনি। কুয়েটে এবং বুটেক্সে একটু ভালো পজিশন এসেছিল। তো মানে আমি যদি বলি আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি কোনটা, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো যে যেদিন কুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। তো মানে এটা এমন একটা অনুভূতি যেটা কখনো মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো তোমাদের কাছে আমার মানে পরামর্শ থাকবে ছোট ভাই হিসাবে, ছোট বোন হিসাবে, যে এই মুহূর্তে যত বেশি পারো তুমি মানে বইয়ের টপিকগুলোই বেশি বেশি পড়ার ট্রাই করো। তুমি তো এতদিন হয়তো এসিএস এর মানে লেকচার শিট, প্র্যাকটিস শিট এগুলো করেছো, ওগুলো যা করেছো ভালো। এখন কি করবে? এখন আমির হোসেন স্যারের বই, শাহজাহান তপন স্যারের বই, অনুশীলনী ম্যাথগুলো সলভ করার ট্রাই করবে। অন্তত একটা বই আমির হোসেন স্যারের বইয়ের অনুশীলনী ম্যাথগুলো সলভ করার ট্রাই করবে। কারণ দেখা যায় যে স্যাররা অনেক সময় হুবহু আহ, হুবহু দিয়ে দিতে পারে কোশ্চেন, ঠিক আছে? এরপর তোমরা ট্রাই করবে হচ্ছে তোমাদের মানে যতগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো প্রত্যেক দিন দেখার ট্রাই করবে, ঠিক আছে? এবং ফিজিক্সের ক্ষেত্রে এখন শেষ মুহূর্তে মানে তোমার হচ্ছে বইয়ের ম্যাথগুলো এমনভাবে এতবার প্র্যাকটিস করা উচিত এই 7 দিনে, যেন হচ্ছে এগুলোর প্রত্যেকটার অ্যান্সার তোমার মুখস্থ হয়ে যায়। কারণ যেহেতু তোমার এমসিকিউ এক্সাম হবে, সেহেতু তোমার হচ্ছে, যেমন আমি আমার সময় বলতে পারি যে মানে অনেক ম্যাথ আমার এরকম কমন পড়েছে যে আমি হচ্ছে মানে কোশ্চেন দেখি অ্যান্সার মানে দাগাইতে পেরেছি। তো হচ্ছে এই ধরনের একটা প্রিপারেশনের মেন্টালিটি তোমার থাকা দরকার, ঠিক আছে? এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে এগুলো তো দেখবে, এগুলোর পাশাপাশি তোমার যে কনসেপ্ট বুক আছে উদ্ভাসের, সব কনসেপ্ট বুক থেকে প্রত্যেকটা যে কনসেপ্ট 1, কনসেপ্ট 2, তোমাদের এভাবে তো টাইপ ওয়াইজ তোমাদের ম্যাথগুলো দেওয়া আছে, তো ওইভাবে তোমরা ওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? এবং আরও যদি এক্সট্রা কোনো প্রিপারেশন নাও, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে এমসিকিউ, যে বইয়ের যে শেষে যে এমসিকিউ আছে, মানে থিওরি, ঘটনা কি থিওরি হচ্ছে খুব একটা আসে না, কিন্তু যদিও আসে তুমি শেষের দিকে এমসিকিউগুলো দেখে যেতে পারো, ওইখান থেকে দু একটা কমন পড়তে পারে। থিওরি পারলে কি হয় যে তোমার হচ্ছে যে দেখা যায় যে একটা বড় থিওরি দিয়ে দিল, সেটা তোমার করতেও কম সময় লাগবে, ওই টাইমটা তুমি হচ্ছে অন্য জায়গায় রিফোকাস করতে পারবে। এবং এবার যদি আলোচনা করি কেমিস্ট্রি নিয়ে, তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো সাজেশন দিতে পারবো আশা করি। কারণ হচ্ছে আমি মানে সবার আগে দাগিয়েছিলাম, মানে কেমিস্ট্রি যে দাগিয়েছিলাম আমি এক্সামে সিকের ওয়েটে, তো এটা দাগিয়ে হচ্ছে আমি কনফিডেন্সটা পেয়েছিলাম এবং এটার ফলেই হচ্ছে আমার যে একটা গতি বলে না, যে হচ্ছে এক্সামের যে গতি এসে গেছে, তো এটা হচ্ছে আমার আসছিল। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে তুমি হচ্ছে কি করো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আগে খুলো। খুলে প্রত্যেকটা টপিকের মানে চ্যাপ্টারের, যেমন রাসায়নিক পরিবর্তন, তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে তোমার কি কি টাইপের ম্যাথ আছে, মানে কি কি টাইপের না সরি, মানে কোশ্চেন ব্যাংকে কি কি ম্যাথ আসছে, কেপিকেসির ম্যাথ আসছে, অন্য কোনো ম্যাথ আসছে, তো ওই সব মনে করো টাইপ ওয়াইজ তুমি মানে এই জিনিসগুলোকে একবার লিখো, যে কোশ্চেন ব্যাংকে কি কি প্যাটার্নের ম্যাথ আসছে এবং ওগুলোর সোর্স কি। এই শেষ মুহূর্তে তুমি এগুলো খোঁজার ট্রাই করো। ওগুলোর সোর্স যদি হয় হাজারেন আক্সারের বই, তাহলে হাজারেন আক্সারের বই। ওগুলোর সোর্স যদি হয় তোমার এসিএস এর লেকচার শিট, তাহলে এসিএস এর লেকচার শিট। ওগুলো যদি সোর্স যদি হয় গুহু স্যারের বই, তাহলে গুহু স্যারের বই। ওইটার সোর্স আইডেন্টিফাই করে তুমি পড়ার ট্রাই করো এবং ওই টপিকগুলোকে তুমি ক্লিয়ার করো। এবং এই শেষ সময়ে আমার একটা পরামর্শ থাকবে, হয়তো তোমরা অনেকে এগ্রি করতে পারো, অনেকে এগ্রি করবে না, আমি জানি না, কিন্তু এটা আমার নিজের পার্সোনাল একটা অপিনিয়ন। আমার পার্সোনাল অপিনিয়নটা হচ্ছে যে
এই শেষ সময় তুমি কি করো, একটা সহজ বই পড়ার ট্রাই করো কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রি তুমি যাই বলো, এখানে মেডিকেলের মতো তো ওরকম এডিশনাল ইনফরমেশনের কোশ্চেন আসবে না। এখানে কোশ্চেনগুলো আসবে যে তোমার কমন টপিক থেকে কোশ্চেন আসবে, যেই টপিকটা স্যারের মানে গুহ স্যারের বইও আছে, হাজারিনাক স্যারের বইও আছে, আবার কবির স্যারের বইও আছে, আবার লিঙ্কন স্যারের বইও আছে। তো কবির স্যার এবং লিঙ্কন স্যারের বইগুলো মোটামুটি সহজ। তাহলে ওই যে টপিক থেকে মানে ওই সহজ বই থেকে কয়েকটা বইয়ের যে কমন টপিকগুলো আছে, কমন যেগুলো একেবারে কমন সব বইই আছে, স্যাররাও পড়ায়, তো ওই সব টপিকের ক্লিয়ারিটি থাকার ট্রাই করো এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ওই টপিকের উপর তুমি একটা ভালো প্রিপারেশন নেওয়ার ট্রাই করো, ঠিক আছে। এবং ম্যাথের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে ম্যাথ এটাই হবে তোমার, তুমি চান্স পাবে কি পাবে না, ঠিক আছে, এটার হচ্ছে একটা অন্যতম নির্ণায়ক হচ্ছে তোমার ম্যাথ। এখন ম্যাথের ক্ষেত্রে আমি বলি, আমি ম্যাথের ক্ষেত্রে যেভাবে করেছিলাম, আমি ম্যাথ আমার একটা ফেভারিট সাবজেক্ট ছিল, কিন্তু তারপর হচ্ছে কি আমি লাস্টের দিকে মানে আমি হচ্ছে বুঝতাম না যে কিভাবে প্রিপারেশন, আমি আসলে চেষ্টা অনেক করেছি, এডমিশনে যে চেষ্টা কম করিনি তা না, কিন্তু সেই অনুযায়ী আউটপুট পাচ্ছিলাম না। তো এর জন্য তোমাদের ট্রিকি ওয়েতে চেষ্টা করতে হবে। ট্রিকি ওয়েতে কীভাবে চেষ্টা করতে হবে, যেমন আমি বলি যে সিকের মানে কুয়েট ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ, সুতরাং তোমার কিন্তু দরকার নেই যে বড় বড় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তুমি বুয়েট ভর্তি পরীক্ষার মতো সলভ করবে, এটার কোনো দরকার নেই। তুমি কি করবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি এখন থেকে ট্রাই করবে, তুমি যেই বইটা ফলো করো ওই বইয়ের প্রত্যেকটা ম্যাথ মানে তুমি চেষ্টা করবে যে জানো তুমি অ্যান্সার চেক করে তুমি হচ্ছে সলভ করতে পারো, মানে হচ্ছে ক্যালকুলেটার মানে দিয়ে অ্যান্সার চেক করতে পারো। মানে তোমার তো 4টা অপশন আসবে অথবা 5টা অপশন আসবে, তুমি যেন এই অপশনগুলোকে চেক করে অ্যান্সার বের করতে পারো, তোমার হচ্ছে যেন ওইখানে টাইম কনজিউমটা না করে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার লিমিটের যে ম্যাথগুলো ওইগুলো দেখবা, ক্যালকুলেটারে রাকিব ভাইয়ের মনে হয় অনেক ভিডিওগুলো আছে, রাকিবুল ভাইয়ের, তো ওই ভিডিওগুলো দেখতে পারো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো একেবারে তোমরা সবাই পারো যে ম্যাট্রিক্সে কীভাবে ক্যালকুলেট করতে হয়, দেখো তোমরা কিন্তু অনেক কিছু মানে জানো অলরেডি। তো এখন তোমার কাজটা হচ্ছে দেখো ক্যালকুলেটার আরও অনেক কিছু জানার আছে, তোমরা হয়তো মনে করো যে এইটুকুই মনে হয়, কিন্তু আরও অনেক কিছু জানার আছে। ক্যালকুলেটারে টেবিল মোড আছে, টেবিল মোডে অনেক ম্যাথ করা যায় একসাথে। এরপর মানে এইভাবে ক্যালকুলেটার ট্রিক্সগুলো তুমি প্রত্যেক দিন তুমি হয়তো আধা ঘন্টা 45 মিনিট টাইম রাখবাই যে নতুন কিছু জানার জন্য ক্যালকুলেটার ট্রিক্স, এটা তোমার এক্সামের সময় সাহায্য করবে এবং তুমি একটা মানে আইডিয়া জেনারেট করবা যে তুমি এই ক্যালকুলেটার ট্রিক্সগুলোকে কোন ম্যাথে কীভাবে ইউজ করবা। তো এইটা হচ্ছে তোমার একটা নিজস্ব প্ল্যান থাকা জরুরি, বুঝতে পারছো। আর শেষ সময়ে তুমি চেষ্টা করবা কি যে তোমরা তো সিকেরুয়ের টাইপের মানে মডেল টেস্ট দিচ্ছ, কিন্তু আমার সাজেশন থাকবে তুমি কোশ্চেন ব্যাংকের উপর আবার এক্সাম দাও। মনে করো যখন হচ্ছে কুয়েটে মানে সিকেরুয়েটের যে এক্সামগুলো হয়েছে, তুমি হচ্ছে অনেকে বলবে যে যখন কুয়েটের মানে আলাদা এক্সাম নিত তখনই কোশ্চেন সলভ করো, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার মতে তুমি মানে সিকেরুয়েটের যে এক্সামগুলো হচ্ছে মানে 2023 ব্যাচ, 22 ব্যাচ আর 21 ব্যাচ, এটাই তো তোমার সিকেরুয়েট একসাথে হয়েছে 3 বছর, এবং এডিশনাল কুয়েটে যখন ভর্তি পরীক্ষা হতো তখন, এবং এর সাথে সাথে তোমার উদ্ভাসের যে তোমার মনে করো মডেল টেস্টগুলো আছে ওইগুলোকে কম্বাইন করে তুমি হচ্ছে চেষ্টা করো যে 7 দিনে 7 সেট তুমি মডেল টেস্ট দিবা, 7 দিনে 7 সেট মডেল টেস্ট দিয়ে, এবং মডেল টেস্ট দেওয়ার পর মনে করো তুমি মডেল টেস্ট দিলে 3 ঘন্টা, তো 3 ঘন্টা দেওয়ার পর তুমি আরও 1 ঘন্টা অ্যানালাইসিস করবা যে তোমার কোথায় ভুল গেল, কোথায় টাইম বেশি লাগছে, কোথায় টাইম কম লাগছে, ওইটাকে কীভাবে রিকভার করা যায়। তো অনেক লং ভিডিও হয়ে গেছে, তার কথা বাড়াবো না। আর শেষ কথা হচ্ছে যে যদি কারো মানে থাকার প্রবলেম হয় যে তুমি খুলনা এসে কোথায় থাকবে, তো আমার নিচে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো, এবং কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং সবসময় মনে রাখবে যে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, কখনো এডমিশনে ভেঙে পড়বে না, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি পারবে। তোমাদের সবার জন্য দোয়া রইল, শুভকামনা। আসসালামু আলাইকুম।